বন্ধুরা, আবার তোমাদের স্বাগত জানাই লাক্সপিস ম্যাথ ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা ক্লাস 5-এর গণিতের প্রশ্নবিচিত্রার আজকে আমরা করব 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর, যেটা হচ্ছে প্রথম কোশ্চেন দিয়েছে। দেখো, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো 6টি। যার কয়ের দাগেরটা দিয়েছে মৌলিক ষোড় সংখ্যাটি হলো 2 এবং 9058 দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 30589। তারপরে গয়ের দাগে দিয়েছে প্রদত্ত কোন সংখ্যাটি অযুগ্ম ও মৌলিক। অযুগ্ম মানে হচ্ছে যে সংখ্যাটাকে এক এবং সেই সংখ্যা দিয়ে মানে বিজোড় সংখ্যাটাকে অযুগ্ম সংখ্যা বলা হয়, ঠিক আছে। আর মৌলিক মানে হচ্ছে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি শুধুমাত্র 41। তাহলে 41 হচ্ছে অযুগ্ম এবং মৌলিক সংখ্যা। ঘয়ের দাগে দিয়েছে দেখো, এক নিযুত ও এক অযুতের কত গুণ। তাহলে আমরা জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ ও নিযুত। এইটা আমরা সবাই জানি, ঠিক আছে। তাহলে এখানে নিযুত এবং অযুতের মধ্যে দেখো এক ঘর দু ঘর তফাৎ বলে এক নিযুত এক অযুতের থেকে 100 গুণ, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন দেওয়া হয়েছে, দেখো দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কটি সরলরেখা টানা যায়। সবসময় একটি সরলরেখায় টানা যাবে। দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে যে কোনো দিকে আমি এরকমও টানতে পারি, এটাও এরকম টানতে পারি, এরকমও টানতে পারি, ঠিক আছে। যে কোনো দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে সবসময় একটি মাত্র সরলরেখাই টানা যাবে। তারপরে চয়ের দাগে দিয়েছে মাত্রাহীন একটি জ্যামিতিক চিত্রের নাম লেখো। সেটা হচ্ছে বিন্দু। বিন্দুর কোনো মাত্রা নেই। তারপরে কোনো ভাগ অঙ্কে ভাজক ও ভাগফল দেওয়া থাকলে ভাগশেষ নির্ণয় করো। তাহলে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাগশেষ সমান পাচ্ছি ভাজ্য বিয়োগ ভাজক গুণিত ভাগফল। তারপরে বর্গীজয় দিয়েছে, দেখো কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট না অনির্দিষ্ট। গুণনীয়কের সংখ্যা সবসময় নির্দিষ্ট হবে, ঠিক আছে। গুণনীয়ক মানে হচ্ছে সেই সংখ্যাটাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে গুণনীয়কে বলা হয়। তাহলে ভাগ তো আমরা যে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, তাই গুণনীয়ক সবসময় নির্দিষ্ট হবে। নেক্সট দিয়েছে 7625 সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান 625 অপেক্ষা কত কম। তাহলে 7625 সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান 600, সেটা 625 অপেক্ষা কত কম, 25 কম। বিয়োগ করে দিলেই পাবো 625 বিয়োগ 600 সমান 25। তারপর 2 নম্বর দিয়েছে, দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। আবার সেই সেম কোশ্চেনই এসেছে, দেখো 7625 সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান। তাহলে আমরা পেলাম 7625 সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান কত পেলাম, 600। এবং 7-এর প্রকৃত মান কত পেলাম, 7-এর প্রকৃত মান মানে 7ই 7 হবে, ঠিক আছে। প্রকৃত মান মানে সেটাই সেই মানটাই হয়। তাহলে 600 থেকে 7 কত কম হবে, বিয়োগ করলে পাবো 593। তাহলে 7625 সংখ্যাটিতে 6 স্থানীয় মান থেকে 7-এর প্রকৃত মান কত বিয়োগ করলে কত হবে, 593, ঠিক আছে। তারপর 2-এর দাগের খ দিয়েছে, দেখো দুটি মৌলিক সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত। এই অঙ্কটা আমরা আগের স্কুলেই 2 নম্বর দাগের হোমওয়ার্ক করেছি, তোমরা সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে। করলে বেশি ভিডিওটা বড় হবে, সেই জন্য আমরা স্কিপ করেছি। নেক্সট কোশ্চেন দিয়েছে, দেখো গয়েরটা দিয়েছে 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট। তাহলে আমরা জানি 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 770কে 60 দিয়ে ভাগ করলে পাবো 12 ঘন্টা 50 মিনিট। তোমরা ভাগটা দেখে নাও। তারপরে নেক্সট ঘরের দাগে দিয়েছে, দেখো তোমাদের ঊর্ধ্বক্রমে এবং অর্ধক্রমে সাজিয়ে লেখো। এই সংখ্যাটাকে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, তাহলে ছোট থেকে বড়ই সাজিয়েছি। অর্ধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট, ঠিক আছে, সেটা আমরা সাজিয়ে দিয়েছি। তারপরে আবার 1 দাগে এসে 520 সেকেন্ড কত মিনিট কত সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60কে 520 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। এই অঙ্কটাও আমরা আগের 2 নম্বর স্কুলের 2-এর দাগের ঘয়ের উত্তর করে দিয়েছি, ঠিক আছে। এটাও তোমরা দেখে নিও। তারপর হচ্ছে এমনিতে আমি বলেই দিলাম 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাবো উত্তরটা কী হবে। তারপর দিয়েছে চয়ের দাগে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো 70 এবং 56। তাহলে প্রথমে আমরা 70কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। দেখো 2 35 70, 35কে আবার ভাঙলাম 5 × 7 দিয়ে 70-এ তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কী পেলাম, 2 × 5 × 7। এবং 56কে আবার যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি পাবো 2 × 8 = 56, 28কে আবার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম 2 × 14, 14কে আবার ভাগ করে পেলাম 2 × 7। তাহলে 56 সমান পেলাম 2 × 2 × 2 × 7। তাহলে এদের সাধারণ উৎপাদক কী কী হলো, 2 আর 5।
2 আর 7, 2 এবং 7, তাহলে 2 গুণিত 7 সমান হচ্ছে 14। অন্য উৎপাদকগুলো কী কী পেলাম? 5 আর এখানে 2 গুণিত 2, তাহলে 5 2 2, তাহলে এদের লসাগু কত হবে? এই সাধারণ উৎপাদকের গুণ আর বাকি অন্য উৎপাদকগুলো গুণ করে যেটা পাবো সেটাই হবে আমাদের ওদের লসাগু, তাহলে পেলাম 280। তারপরে দেখো 3 নম্বর দাগে চলে আসি। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেবব্রতবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত? এটিও প্রথম স্কুলে করে দেওয়া রয়েছে, কিন্তু আমি তাও করে দিলাম তোমাদের সুবিধার্থে, যাতে বুঝতে আবার সুবিধা হয়। দেবব্রতবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তাহলে 6 মাসের আয় হচ্ছে 7 মাসের সমান হচ্ছে 7 মাসের খরচ, তাহলে তার মাসিক খরচ হচ্ছে 14,270 টাকা। আর তাহলে 7 মাসের খরচ কত হবে? ঠিক আছে, এটা গুণ করে পেয়েছি 99,890 টাকা। তাহলে সেটাই এখানে তো আমরা বলেই দিয়েছি 6 মাসের আয় সমান হচ্ছে 7 মাসের খরচ, তাহলে 7 মাসের খরচ যখন পেয়ে গেছি তাহলে 6 মাস এটাই হচ্ছে 6 মাসের আয়। এটাই উত্তর, শুধু বুঝতে হবে, একটু লেখাগুলো বুঝলেই অঙ্ক তাড়াতাড়ি হয়ে যাবে। 3 ক্ষয়ের দাগে দিয়েছে দেখো 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। প্রতি টিনে কত লিটার তেল ধরবে? কমপক্ষে কতগুলি টিন লাগবে? তাহলে আমরা প্রথমে 75 আর 25-এর গসাগু নির্ণয় করব। তাহলে 75-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম 3 গুণিত 5 গুণিত 5 এবং 25-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম 5 গুণিত 5। তাহলে 75 ও 25-এর গসাগু কত হবে? 5 গুণিত 5 সমান 25। তাহলে প্রতি টিনে কত লিটার করে তেল ধরবে? 25 লিটার করে তেল ধরবে। ঠিক আছে, তাহলে এবার কতগুলো টিন লাগবে আমরা দেখব। সেই জন্য কী করব? কেরোসিন তেলের জন্য তাহলে কত? কেরোসিন তেল ছিল 75 লিটার, তাহলে 75 ভাজিত গসাগু করে কত পেলাম? 25। 75 ভাজিত 25 সমান 3 লিটার। আর পেট্রোলের জন্য টিন লাগবে 25 ভাজিত 25 সমান 1টি, তাহলে কমপক্ষে মোট কতগুলো তেল লাগবে? 3 যোগ 1 সমান 4টি টিন লাগবে। ঠিক আছে, তাহলে 75 লিটার কেরোসিন এবং 25 লিটার পেট্রোলের জন্য আমাদের কমপক্ষে 4টি টিন লাগবে। গয়ের দাগে দিয়েছে দেখো দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? এই অঙ্কটা তোমাদের 1 নম্বর স্কুলে 2-এর দাগের ক্ষয় করে দেওয়া হয়েছে, তোমাদের সুবিধার্থে আবার করে দেওয়া হলো। বৃহত্তম সংখ্যাটি হচ্ছে ওই যে দুটো সংখ্যা এখানে বলে দেওয়া হয়েছে, দেখো এইখানে বলে দিয়েছে দুটি সংখ্যার যোগফল 2420 এবং বিয়োগফল 1228 টাকা। সেই দুটোকেই আমরা যোগ করে পেয়েছি 3644 ভাজিত 2 সমান 1822। আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? আমাদের এখানে যোগফল থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করলে ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাবো 598। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি কী কী পেলাম? এই দুটো সংখ্যা, বৃহত্তম সংখ্যা পেয়েছি 1822 আর ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি 598। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন, প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। 52টি ঘড়ি কত টাকা কিনলেন এবং বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? এখানে করেছে দেখো, ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন, তার মোট খরচ কত হবে? 526 গুণিত 52 সমান পাইছে 27,352 টাকা। ঠিক আছে, তারপরে দিয়েছে এবং 610 টাকায় বিক্রি করলে কত টাকায় বিক্রি করবেন 52টা ঘড়ি? 610 গুণিত 52 মানে 31,720 টাকা। তাহলে বিক্রি করে কত পেলেন? 31,720 বিয়োগ 27,352 বিয়োগ করে পাবো 4,368 টাকা। তাহলে বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন? 52টি ঘড়ি 27,352 টাকায় কিনে বিক্রি করে 4,300 টাকা বেশি পেয়েছেন। ঠিক আছে, এটা হচ্ছে তার লাভ। বেশি পেয়েছেন মানে এটা হচ্ছে তার লাভ। থ্যাংক ইউ বন্ধুরা।